গুড মর্নিং স্বপ্নসাথী 91 এর বন্ধুদেরকে সবাইকে জানাই সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমার বন্ধুদেরকে তো অবশ্যই ভালো থাকতে হবে। অনেক তো ঘোরাঘুরির ব্লগ হলো, চলো এবার ডেইলি লাইফস্টাইলে ফেরা যাক। তোমাদেরকে কয়দিন ধরে আমি যে দার্জিলিং এর বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম, পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম, তারই ব্লগ দিয়েছি। সেই প্রত্যেকটি ব্লগ তোমরা দেখেছো কিনা জানি না। যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, বা ভালো লাগলে কোন জায়গাটা ভালো লেগেছে সবকিছু জানিও। আর যে কটা জায়গা ঘুরেছি না, প্রত্যেকটা জায়গায় অপরূপ সুন্দর। তোমরা চাইলে ভ্যাকেশন টাইমে ওখানে গিয়ে কিন্তু নিজেদের মন ফ্রেশ করে আসতে পারো। তো আমি তো পুরো চাঙ্গা হয়ে এসেছি এই তপ্ত গরমে। দার্জিলিং এর শীতল বাতাস গায়ে লাগিয়ে আমি বেশ এখন চাঙ্গা। তো এখন বাজে দেখো সকাল 6:30। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার স্নান হয়ে গেছে। আমি স্নান সেরে পুজো দিয়ে এইমাত্র এলাম। তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করে আসি। আজকে কিন্তু আমার মা বাবা আসবে আমার এখানে। অনেকদিন ধরে ওরা ওয়েট করছিল সোনাইয়ের সামার ভ্যাকেশন কবে পড়ে। হ্যাঁ, কারণ ওরা তাহলে অনেকক্ষণের জন্য সোনাইকে কাছে পাবে। ওরা তো পায়ই না সোনাইকে কাছে। ঠিক আছে, অনেকক্ষণ ওদের সাথে খেলা করতে পারবে। তারপর অনেক কথা থাকে না দাদু নাতি নাতনিদের মধ্যে, দাদু ঠাকুমা বলো, দাদু দিদা বলো, হ্যাঁ ওদের সাথে তো অনেক কথা থাকে। তাই জন্য ওরা সময় করছিল ওর সামার ভ্যাকেশনটা কবে পড়ে। তো আজকে সেই দিনটা চলে এসছে। আমার তো জানোই খুব মজা হচ্ছে। মা বাবা কাছে আসলে কার না ভালো লাগে বলো। চলো তারই কিছু প্রিপারেশন করছি, কি রান্না বান্না করছি, কি করছি সবকিছু আমি ধীরে ধীরে শেয়ার করবো। ঠিক আছে। বাবা মা আসার পরে খুশিতে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিলাম যে অনেক ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে। তো অনেকক্ষণ পরে মনে পড়লো, তাই চলে আসলাম কিছু ক্লিপ শেয়ার করার জন্য। চলো দেখে। ব্যস্ত হয়ে গেছে মা, এখানে এসেও বসে থাকবে না, রান্নাঘরে ঢুকে ঠিক বাসন মাজার কাজে ঢুকে গেছে। আর এইদিকে বাবা ব্যস্ত আছে মোবাইলের ইয়েতে। সোনাই চলে গেছে আজকে দেদার অত্যাচার করার জন্য। প্রতিদিন তো আমি বারণ করার জন্য থাকি, চিৎকার করার জন্য থাকি। আজকে অতটা চিৎকার করতে পারছি না। ঠিক আছে, কি কি রান্না হয়েছে খাওয়ার সময় যখন বাবাকে সাজিয়ে দেব তখন তোমাদেরকে দেখাচ্ছি। আর সোনাই যখন দাদুর সাথে খুনসুটিতে মেতে উঠবে তখন আরো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো কি অত্যাচার করে ও দাদুর সাথে। এই যে দেখো ঘরের মধ্যে হচ্ছে ক্যাট বিড়িলে ছড়াছড়ি। হ্যাঁ, এই যে ভিডিও ক্লিপ গুলো নিচ্ছে, আমি সব পুলিশকে দেখাবো। অনেকক্ষণ পরে ফিরে এলাম, বাবাকে খেতে দিয়েছি। বাবা কিন্তু সুগারের পেশেন্ট, ওই জন্য নিজের মন মতো করে কখনোই খেতে দিতে পারি না। তো লাঞ্চে আছে দেখো ভাত, একটা লাবড়া, ভেন্ডি ভাজা, তেঁতোর ডাল, দই কাতলা আর টক দই। দেখি এখান থেকে কতটুকু খায়। তো চলো ফিরে আসছি আবার পরে। বাবা খাও খাও খাও, লজ্জা পেও না। হ্যাঁ দই দেবো তো, তুমি খাবে? তো তুমি ভাতটা খেয়ে নাও, তারপরে দই দেবো। তুমি কি টক দই খেতে বাবা ভালোবাসো? আচ্ছা তুমি টক দই খেতে ভালোবাসো না মিষ্টি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবা খাক শান্তি মতন, আসছি পরে। হ্যালো গাইস, চলো চলো। না 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 এদিকে চলো। দাদু দিদাকে ছেড়ে ক্লাসে যেতে তো একটু কষ্ট হবেই। দেখো জন্য মুখটা বসে আছে, যেহেতু এই ক্লাসটা সপ্তাহে একদিন তো যেতে তো হবেই বলো। তারপরে এসে খেলবে। তো নিয়ে যাচ্ছে আবার ক্লাসে। তোমাদেরকে দেখে আবার একটু খুশি হলো। ঠিক আছে, ওকে আবার ক্লাসে নিয়ে যাচ্ছি।
সোজা চলো, তারপরে বলতে দিন। হ্যাঁ, এই বাঁ দিক দিয়ে নিয়ে নাও। সোনাইকে দিয়ে ভাবলাম একা একা কিন্তু দেখবে রাতে হাত ভালো লাগে না। ভাবলাম কেন না আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আমার সাথে গল্প করতে করতে চলে যাওয়া যাবে। গল্প করতে করতে এমনই হয়, দেখবে কখন পথটা ফুরিয়ে গেল, নিমিষে পথ ফুরিয়ে যায়। আজকে শিলিগুড়িতে বড্ড গরম পড়েছে, মোবাইলে দেখাচ্ছে 38 ডিগ্রি। শিলিগুড়ির বাইরে যারা বন্ধুরা আছো জানিও ওখানে কত ডিগ্রি চলছে। সোনাইকে দিয়ে আসার পর এখন মা মেতে বসে নিরিবিলিতে একটু গল্প করছি। বাড়িতে কেউ নেই, বাবাও বেরিয়ে গেল ইভিনিং ওয়াকে। এখনো তো হাজব্যান্ডও আসেনি, তাই জন্য দুইজনে মিলে বসে একটু নিরিবিলিতে গল্প করে নিই। বৈঠক চলছে, সবার পাতে পাতে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়া হলো। এনে বাবা খাচ্ছে, সোনা এটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এখানে বিশেষ একটা স্টল চলছে কালকে থেকে, যেটা হচ্ছে মোমোর স্টল। ফ্রিতে মোমো খাওয়াচ্ছে। সেটা হচ্ছে আটা দিয়ে তৈরি মোমো, এর মধ্যে কোনো আজিনামোটো নেই। এই দাদার দোকানে ওটা পাওয়া যাবে, তাই জন্য ডেমো দেওয়ার জন্য এখানে কিন্তু ফ্রিতে চলছে। হ্যাঁ, এরা সবাইকে টেস্ট করাচ্ছে যাতে সবাই খেয়ে মোমোটা কিনতে পারে। এই মোমোতে কোনো আজিনামোটো নেই এবং ময়দা দিয়ে তৈরি না, এটা আটা দিয়ে তৈরি। এই সময় রাস্তায় না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হাঁটতে খুব মজা লাগছে। রাস্তা ফাঁকা, ওহ চিল, জাস্ট চিল, সাথে ফ্রিতে মোমো খাওয়া। এখন বাবা আর আমি যাচ্ছি সোনাইকে আনতে। এত রাতে একা ছাড়লো না, বলো চল যাই, আমিও যাই, নিয়ে আসি, সোনাইকে নিয়ে আসি। এটা হচ্ছে ঢপের চপ, নাম হচ্ছে ঢপের চপ। মেইন রোড যাবে, দেখে নিও।
চলে এসেছি। এখন মা রান্নাঘরের পাটটা সামলাচ্ছে। মা যতদিন থাকবে রান্নাঘরের দায়িত্ব আমার অনেকটাই বলো কম। ঠিক আছে, গরমে কিন্তু রান্নাঘরে আমাদের মতন মানুষদের খুব কষ্ট হয়, সেক্ষেত্রে মা থাকলে কষ্টটা অনেকটাই লাঘব হয়। মা এমনই একটা জিনিস, মা গরমে ঘেমে মেয়ে এক হলেও মেয়ের কষ্টের দিকে তাকিয়ে কিন্তু এখনো রান্নাঘরে কাজ করে যাচ্ছে। মার বিকল্প কিছুই হয় না। ঠিক আছে, যাই 4 দিন একটু মায়ের আদর খাই। মা 4 দিন থাকবে এখানে, খেয়ে নিই, তারপরে তো আবার সেই নিজের সংসার নিজেকেই খেলতে হবে। তো বন্ধুরা, আজকে যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে, যেটা প্রত্যেক দিনের মতন বলি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরা সবাই আমার পাশে থেকো। আমি কথা দিচ্ছি, তোমরা যে আমার এই পাশে থাকছো কোনো সারা জীবনেও কিন্তু আমি এটা ভুলবো না। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, আরও একটি নতুন দিনের সাথে। টাটা।